পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। আশ্চর্যের বিষয় হলো রাহুল স্কোয়াডে নেই। ভারতের টি-20 দল থেকে বাদ পড়েছেন রাহুল। এর আগে ভারতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে দেখা যাওয়া রাহুলকে এবার দলে নেওয়া হয়নি। তাই আসন্ন টি-20 বিশ্বকাপেও তার খেলা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। লোকেশ রাহুল ভারতের হয়ে ৭২টি টি-20 ম্যাচ খেলে ৩৭.৭৫ গড়ে ২,২৬৫ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়াও উইকেটরক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন রাহুল। অধিনায়ক হোক কিংবা ব্যাটসম্যান, ভারতীয় নির্বাচকরা বারবার রাহুলের উপর ভরসা রেখেছেন। মাসখানেক আগে একেবারে ফর্মে ছিলেন না, তখনও দেশের নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। এখন ফর্মে আছেন, তাহলে কেন সুযোগ পেলেন না আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে? এবার উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন। অন্যদিকে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। ঋষভ পান্ত আইপিএলের মাধ্যমে ফিরে আসতে চলেছেন। অর্থাৎ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আবারও ভারতীয় দলে সুযোগ পেতে হলে রাহুলকে ঈশান কিষান ও ঋষভ পান্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে বেছে নেওয়া এই স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা ফাঁকা নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ফিরে আসার পর জুনিয়র সিনিয়র ব্যালেন্স করতে হয়েছে নির্বাচকদের। ৩১ বছর বয়সী লোকেশ রাহুল, যিনি বিশ্বকাপে ভারতের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এখন টি-20 দল থেকে বাদ পড়েছেন। তবে আইপিএলে ভালো পারফর্ম করেও টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন না কেন, সেটাই এখন দেখার বিষয়। ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস।